একটি ভাই নানান কুক্রিয়াতে আসক্ত, কোনো মতে ছাড়তে পারছে না। বললেন, সারাক্ষণ নাম জাপ করি, কই কিছুই তো হয় না। আরেকজন বললেন, আগে প্রচুর নেশা করতাম, এখন ছেড়ে দিয়েছি। একজন 100 বছরের ব্যক্তি এসে বললেন, হাঁটতে চলতে পারি না, ঠাকুরের কাজ করব কিভাবে। কি বললেন শ্রী শ্রী আচার্যদেব, জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। একটি ভাই বিভিন্ন কুক্রিয়াতে আসক্ত। সে বলছে, অনেক চেষ্টা করেছি মুক্ত হতে, সংকল্প করেছি, কিন্তু পারিনি, এজন্য মরার ইচ্ছা হয়। আচার্যদেব তাকে বললেন, তুই যদি এজন্য অনুতপ্তই হয়ে থাকিস তাহলে ওটা ছেড়ে দে। যখনই কেউ তার কোনো খারাপ কাজের জন্য অনুতপ্ত হয় তখনই সেটা তার কাছ থেকে ছেড়ে যায়। এসব ক্ষেত্রে সংকল্পে যে যত তীব্র সে তত সফল। অনুতাপ, অনুমানে পশ্চাৎ, পশ্চাতে যে তাপের সৃষ্টি হয়, আমার এই আচরণটা, এই কথাটা ঠিক হয়নি, আর এরকমটা করব না, এই ভাবনা যার মধ্যে জাগে সেই ক্ষমা পায়। তুই তো আর এরকম সংকল্প করিসনি, তুই কথার কথা বলছিস। সংকল্প যে করে সে কথা রাখে। সে মনে প্রাণে জানে যে আমি এটা বললাম মানে অন্তর দিয়েই বলেছি, অন্তরের আকুলতা থেকে বলেছি। তার মুখ দিয়ে কথা বেরোয় না, ঘ্যানর ঘ্যানর করে না। সে ঠিক করে নিয়েছে ঈশ্বরের কাছে আমার কথা পৌঁছেছে। সে কাঁদেও না, একদম লক্ষ্যে অবিচল থেকে চলতে থাকে। আমার বড় ভাই বোনেরা, আরও কিছু কিছু মানুষ সবসময় আমাকে ভূতের ভয় দেখাতো। একটা সময় ভূতের ভয় আমাকে চেপে বসলো। আমি অন্ধকারে যেতে থাকতে ভয় পেতাম। এমন অবস্থা হয়েছিল যে রাত্রেবেলা বাথরুমে পর্যন্ত একা যেতে পারতাম না। একদিন আমি ভাবলাম, দিনের বেলা তো আমি ভয় পাই না, রাত্রেবেলা এত ভয় পাই কেন? তাহলে আমি অন্ধকারকে ভয় পাই, ভূতকে ভয় পাই না। তারপর থেকে যেখানে আমার ভয় লাগতো সেখানে দাঁড়িয়ে যেতাম, দেখি ভয়টা আমাকে কতদূর কাবু করে। এই করতে করতে আমার ভয় কেটে গেল। ভয়কে জয় করাটা মানুষ নিজেই পারে, কারো কারো অন্যের সাহায্য লাগে। ভাইটি বললেন, আমি সবসময় নাম জপ করি। আচার্যদেব বললেন, তুই ঠাকুরকে ভালোবেসে জপ করিস না তো, তুই করিস একটা পারপাসে, যে আমাকে এইটা থেকে মুক্ত করে দাও, রক্ষা করে দাও। তুই জপ করিস সেটা মুক্তি পাওয়ার জপ। এটা তো করার কথা না। নির্ভেজাল তাকে ভালোবেসে জপ কর, কোনো চাহিদা রাখিস না। তুই তো চাহিদা রাখছিস, তাহলে ওটা জপ কোথায় হচ্ছে? সব সময় তো স্বার্থের কথাই বলছি, পরমার্থের কথা একবার তো বলিনি। একবারও পরমার্থের তরে নাম জপ করিনি, তাহলে তাতে ফল কিসের? আর তুই তো একা না, এরকম আরও অনেকে আছে, তারা তো হতাশ না হয়ে এগিয়ে যাচ্ছে। আর তুই বলছিস মরতে ইচ্ছে করে। মৃত্যুর পরে যে ভালো হবে সেটা তুই কী করে জানলি? এর চাইতে খারাপও তো থাকতে পারে। তুই তো নদীর এপারে আছিস, ওপারে কি আছে জানিস? এরকম কথা অনেকেই বলেন, আমি তো সবসময় নাম জপ করি, কই কিছুই তো হয় না। ঠাকুর বলেছিলেন, ইষ্টপদে টান না হলে জপ করিস বা কি, জনমভর করলেও জপ, লাভ হবে ফাঁকি। চাওয়া পাওয়ার জন্য নাম জপ সাধনা ঠাকুর মঞ্জুর করেন না। তিনি পছন্দ করেন নির্ভেজাল নিঃস্বার্থ ভালোবাসা। ভালোবাসাতে কোনো শর্ত থাকতে পারে না, কোনো স্বার্থ থাকতে পারে না। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, শুধু নাম কাওয়াস্তে ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা করলে চলবে না। মানুষ ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা নিয়ে ঘোরে, তার পিছনেও অনেক সময় হয়তো উদ্দেশ্য থাকে। কোনো মেয়ে মানুষের বাহবা পাওয়া, তার দৃষ্টি আকর্ষণ করা বা নাম কেনা, তাতে যে বেশি কিছু ফল হয় তা হয় না। এই বুদ্ধি থাকা চাই যে আমার সব কিছু দিয়ে তাঁকে উপচয়ী করে তুলব, তাঁর জন্যই তাকে চাইব। এটুকু যার মন আছে, ইচ্ছা আছে, সেই পারে। আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড। 23-24 বছরের একটি ছেলে এসে নিবেদন করল যে প্রতিদিন সে আগে 2-4 হাজার টাকার মদ খাওয়া সহ বিভিন্ন নেশা করত, এখন করে না, এখন সে ভালো হয়ে গেছে। ছেলেটি আচার্যদেবকে প্রণাম করে জানায়, আগে সে খুব নেশা করত, বাড়ির কারোর কথা শুনতো না, বাড়ির লোকের সাথে দূরত্ব বাড়তে থাকে। নেশার জন্য টাকা সংগ্রহ করা ক্রমশ তার পক্ষে কঠিন হয়ে আসছিল। তখন লোকের কাছ থেকে টাকা ধার করে নেশা করতে থাকে। কিন্তু এইভাবে তো বেশি দিন চলতে পারে না। একসময় চারপাশ থেকে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীর সকলের কাছ থেকে চাপ আসতে শুরু করে। এখন চাপের মাত্রা অত্যন্ত বেড়ে গেছে। সে আর সহ্য করতে না পেরে ঠাকুর বাড়ি চলে এসেছে। আচার্যদেবকে সমস্ত নিবেদন করল। আচার্যদেব সমস্ত কথা শুনে বললেন, জীবনের গতিটাকে বদলে ফেলতে। মানুষ চেষ্টা করলেই নিজেকে 180 ডিগ্রি ঘুরিয়ে নিতে পারে। আর ছেলেটি যদি এই সময় নিজেকে বদলানোর চেষ্টা না করে তাহলে তাকে রক্ষা করার আর কেউ থাকবে না। আচার্যদেব বললেন, পুরো নেগেটিভ পরিবেশটাকে ছুঁড়ে ফেলে দিয়ে পজিটিভের দিকে এগিয়ে যেতে। তাকে ঠাকুরের কাজে, দীক্ষাপত্রের কাজে নিযুক্ত হতে বললেন। আচার্যদেব বললেন, শুধু নেশা ছেড়ে দিলেই হয় না, নিজেকে ভালো কাজের সাথে যুক্ত রাখতে হয়, নাহলে আবার নিজের উপর পুরনো দিনের প্রভাব পড়তে পারে। তাই শুধু খারাপ কাজ থেকে দূরে যাওয়াটাই আসল কথা নয়, ভালো কাজের সাথে যুক্ত না হতে পারলে জীবনটাই ছোট হয়ে যায়। এক আশ্রমকর্মী, যথেষ্ট বয়স হয়েছে,
অত্যন্ত কর্মচঞ্চল প্রাণ। লকডাউনে 2 বছর কর্মহীন, মানবসঙ্গবিহীন মানুষটি ক্রমে ক্রমে স্মৃতিশক্তি হারিয়ে ফেললেন। শরীর হলো দুর্বল, মানসিক ভারসাম্য হারিয়ে বুঝতে পারলেন শেষের দিন আসন্ন। মাঝে মাঝেই আচার্যদেবের কাছে এসে বলেন, সব ভুলে যাচ্ছি, কিচ্ছু মনে থাকছে না, ভয় লাগছে, আর বোধহয় বাঁচব না। হতাশা ঘিরে ফেলেছে জীবনটাকে। আচার্যদেব পরম স্নেহের সাথে বললেন, আমি তো আছি, আপনার কিসের ভয়? কোনো ভুল হলে আমি সামলাবো, আপনার কোনো চিন্তা নেই। একজন হুইল চেয়ারে আচার্যদেবের নাটমণ্ডপের সম্মুখভাবে এসে বললেন, হাঁটাচলা করতে পারি না, ঠাকুরের কাজ কেমন করে করব? 100 বছর বয়স। সবাই মানুষটার দিকে তাকিয়ে আছে। পাঞ্জাথারি বহুদিনের পুরনো কর্মী, এখনও সৎসঙ্গে যান, ঠাকুরের দয়ার কথা বলেন। তার কথা শুনে আচার্যদেব তার স্বভাবসুলভ হাস্যোদ্দীপ্ত করুণাধারা দৃষ্টিতে বললেন, রামচন্দ্রের বাণে কুম্ভকর্ণের হাত পা কাটা গেছে, তবুও ধরটা লাফাতে লাফাতে ভগবান রামচন্দ্রকে আঘাত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শয়তানের যদি এত পরাক্রম হয়, তাহলে যিনি প্রিয় পরমের পূজারী, যিনি আদর্শের আরাধনা করেন, তার পরাক্রম থাকবে না কেন?